এই যে জানলা থেকে সে দিদির সাথে কথা বলতেছে। পিএস আবার খুন্তি বদলাই আছে, আবার পাল্টাইছে। আসলে সত্যি কথা কি, আমি যদি কোনোটা দিয়ে লাইনা আইট না পাই। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আনারকলি রান্না করতে আসছে। দেখো আম্মু পাটার মধ্যে কিনেছে, এখন বাটাবাটি করবে রাত্রেবেলা। দেখছো একটু চুপ করে বসতে পারে না, রান্নাঘরটা গুছানো থাকলে সে আবলিতে আসবে। ও আচ্ছা, তাই তুই রান্না করলে তো আমার আশা লাগতো না। দেখো রাতে কি রান্না করতেছি। এটা হচ্ছে খাসির গোশ, একটু রেজালা করে দিব। যেটা আমার এখানে বাটা অনেকদিন ধরে খাইতে ইচ্ছা করতেছে। দেখছো, ওই দেখো কই থেকে ফাঁকতে চাই আছে, দেখো ব্যাক ক্যামেরায় ঘুরে দেখাই। এই যে জানলা থেকে সে দিদির সাথে কথা বলতেছে। হ্যাঁ, দিদু আজকে নতুন কড়াইতে রান্না করবে। হ্যাঁ, তেল দিয়ে দিলাম, বেরেস্তা করে নেব। আনারকলি ছোট ব্লেন্ডারটা একটু উপরে উঠাবো। আচ্ছা, পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে। এই তেলের ভিতরেই রসুন বাটা দেব 2 টেবিল চামচ, টেবিল না, এটা 4 চামচ ভাগ, 2 টেবিল চামচ মতন দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে দেন। আদা বাটা 1 টেবিল চামচ শেষ। ধনে জিরার গুঁড়া 1 টেবিল চামচ, 1.5 টেবিল চামচ দিলাম। লাল মরিচের গুঁড়ো দেবো 1 চামচ, বেশি দিব না। হলুদ 1 চামচ। পেঁয়াজ সুন্দর করে মিলিয়ে নিব, আর একটা একটা উপকরণ বাটবো আর দেবো এর ভিতরে। দাও এবার ঢাকনা দাও আনারকলি। ননির দোকানের ম্যাজিক মশলা, এটা হালকা কালোটা, আর ম্যাজিক মশলা আরেকটা আছে সেটা একদম ডিপ কালার, এটা একটু হালকা করছি। আমি আস্ত মশলা ব্যবহার সহজে না পারতে বলে করি না। সুন্দর করে মিলাই নেব। আর সাদা গোলমরিচ দিছি, ব্লেন্ডার করে নেব। মশলা গুঁড়ো হয়ে গেছে। জয়ত্রী আর সাদা গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেব। এখানে প্রায় 20টার মতন, তারও বেশি কিশমিশ দিছি, আমি কাইটা কুচো কুচো করে দিছি একদম। একটু মিষ্টি মিষ্টি হবে, গোশটা খুবই ভালো লাগবে। সুন্দর করে মিলাই দেব। লবণ দিয়ে দেব। লবণটা দিতে আমি আসলে ভুলে গেছিলাম, বুঝছো তোমরা। এই জন্যই গানটা একটু মানে ইয়া হ্যাঁ, হতেছিল। আসলে রান্না করতে 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 না, এই দেখছো আর একটা ঢুকাই দিছি, দেখো একটা খুন্তি থেকে আরেকটা খুন্তি না, তবে এটাতে লাগতে মজা আছে। হ্যাঁ, এটাই তো বললাম, যেটা নিছেন ওটা দিয়ে লাগতে শান্তি নেই। হ্যাঁ, এটা মজা আছে লাগিয়ে দিতে। সুন্দর দেবো। টক দই দিয়ে দেব। আবার খুন্তি বদলাই আছে, আবার পাল্টাইছি। আসলে সত্যি কথা কি, আমি যদি কোনোটা দিয়ে লাইনা আইট না পাই। আর আজকে প্রথম দিন না, একটু ইয়ে হইতেছে। এতদিন তো সমান করিতে রান্না করে, সমান করাইতে রান্না করছি না, শুধু নিচে লাগে, বুঝছো, গড় 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 নিচে গড়। গড়গড় আওয়াজ করে যে, এর জন্য। হ্যাঁ, বাদাম বাটা দিয়ে দেব। নাড়াচাড়া করে মিশাই রাখবো এবার ঢেকে।
একটু বেরেস্তা দিয়ে দেব। বেরেস্তা ভাইজা আমি একটু হালকা চিনি দিয়ে দিছিলাম, তাহলে বেরেস্তাটা একদম মচমচা থাকবে। এবার ভালো করে সুন্দর করে তেল ফুটাই যে চারোদিক দিয়ে বেরোয় আসতেছে, তেল একদম কম দিছি। থাকুক, কষানো হয়ে যাচ্ছে, এই জন্য এখানে গুঁড়া দুধ দেব। এইটা হবে ঝোলের পানিটা। এই গুঁড়া দুধটা 2 টেবিল চামচের মতন দিয়ে দিলাম। 3 চামচ, 3 চামচ ভরা ভরাও দেইনি। তেল বের হয়ে আসছে, মাশাআল্লাহ সুন্দর। এবার দুধ দিয়ে দেব। ঝোল। হ্যাঁ, ঢাইকা দেব, থাকুক এখন। কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা, সামান্য একটু কেওড়া জল দিয়ে দেব। এবার ঢাইকা দেব। সব শেষে 1 চামচ ঘি দেব। পাবনার ঘি। পাবনার ঘি আর একটু দিয়ে দেব। বেরেস্তাটুক দিয়ে দিব। সুন্দর করে একটু মিলাই নি, ঘিটা একটু মিলে যাক। হয়ে গেছে। কেমন হয়েছে আনারকলি? অনেক সুন্দর। সামনে ছেলে কইতেছে এত গ্রান কিসের, আম্মা কি রান্না? আমি বলছি খাসির রেজালা। হ্যাঁ, দুপুরে একবার বলছে যে আম্মা একটু গোশত রান্না করো, তা ভাবলাম যে না দেই একটু রান্না করে। আমি না রান্না করে দিলে দেবে কে বলো? আনারকলি তো আনারকলি, পরে খালি রান্না করে নিয়ে দেবে। গেলাম আমি ঘরে। না না, এই খবরদার। বাবা, ননি নাও দাদু। তোর কপালে আজকে ধোলাই আছে, ধোলাই। क्या क्या मिलता है? দেখছি हंसी का चरगोदा है, चरगोदा। চল চল কি আবার? अन्ना चरगोदा मिलता है, चरगोदा। हाँ चौरगोदाई मिलता है। बट मिलता है, बट बट। কেমন হচ্ছে? মানে খেয়ে বলো। ধরা যাচ্ছে না গরম। তো তোমরা উপরে সবাই খাইতে বসছো, আইজানকে নিচে কেন বসাইছো এখন এটা বলো, নাহলে তো সবাই বলবে যে তোমরা আইজানকে ভালোবাসো না। তাকে হচ্ছে খাইয়ে দিতেছি, সে বলছে আমি এখানে টুলে বসে খাবো, আমি চেয়ারে বসেছি। জোস, বাসায় ঢোকার সাথে সাথে আমি ঘ্রাণ পাইছি, কিন্তু ঘ্রাণটা কিসের এটা বুঝতেছিলাম না। এখন দেখলাম যে আম্মা খাসির রেজালা রাঁধছে। আর এই যে জামাই দাঁড়াই আছে, জামাই খাসি মাংস কেন খাবো? ইলিশ মাছ খাই। থাকা মোরে খাসির মাংস দিতে হবে না তোমার। তুমি ভাজি দিয়ে খাওয়া শেষ না করে মাংস নিতেছো কেন? কি করবো, মাছ রান্না করো না, এই জন্য নিলাম। মা আমি এটা খাই নি, দেখি আগে মজা বেশি দিন আল্লাহ রে, মজা না হলে তো খাই না। দেখছো আম্মু? হ্যাঁ দেখছি মা। তুমি শুনতেছো কিছু? গানটা ভালো হয়েছে। হ্যাঁ, এটা সবার মতো মিথ্যা কথা বলতে পারবো না, দেখি কেমন হয়েছে। তো মিথ্যা কথা কে বলছে? অনেকেই বলে। ভাই তুই মিথ্যা কথা কইছস? তুই মিথ্যা কথা কইছস? কয়েকটি থাপড় কি
শুনছেন আম্মু কি ইনসাল্ট করতেছে এর না, আগে না, কষ্ট করে রান্না ভালো করে হয়েছে, খাওয়া অনেক হলো। ভালো হয়েছে। আরো নেওয়া যায়। আর দিবে না তোমাকে। যেটা খেতে পোলাও হলে মনে হয় ভালো। হুম না, গরমে খাওয়া দাওয়া ঠিক আছে। কেউ খাইতে চায় না। বেশি করে খাওয়া হয় না, 2 বাকি আছে। সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, এই দুই শত্রু এখনো খাইতে আছে। আমি খাইতে বসছি দেরি করে। হ্যাঁ আর আমরা তো হাড্ডি খাইতেছি। আপনারা হাড্ডি অপচয় করছেন, আমরা খাইতেছি। ওরে আল্লাহ রে আল্লাহ, এই যে গোসনা যে আড্ডি দিয়ে গেছে খালি হাড্ডি খাওয়াইতেছে, জামাই হাড্ডি খাওয়াইতেছে, এটা শুনলে মানে কি ভাববো? বাবা রে বাবা। পোলার বউ মাইয়া জামাই দুইজনের হাড্ডি দিছেন, আর পোলা মাইয়া দুইজনের মাংস দিছেন, খাই গেছে। খাই হারা তাড়াতাড়ি গেছে গা। আর এই আম্মা কি বদনামটা দাও, এত রাত্রে আমি কাগজ রান্না করে খাওয়াইলাম। আবার হাড্ডির ভিতরে কি জানি আছে বেরিতেছে না, কি বিপদ? এই পাশে আবার একটা না, নাতি আমি দিয়ে সেতুরে গেছে, কোনো যে সময় মাঝে এরকম মাঝে হাত দিয়ে মাংসটা উঠে খাইয়ে চাইতে দিতেছে। খাইতে দেই না। এটা তো বেরিতেছে না। পহলে তো বাইঙ্গাই কাঠের কিছু মাঝে একটা আছে। কিছু একটা আছে। হ্যাঁ। ফ্যানটাও বন্ধ করে দিয়েছে, খাবা বাইরে সে এই এই দুজনকে তুমি খাওয়াও না আদর করে করে? সিসি আম্মু সি। শোনেন, একমাত্র আমগো দুজনের কাছে মজা লাগছে, আপনার পোলা মায়ের কাছে মজা লাগে না, যে খায় না খায়। দৌড় দিয়ে গেছে যা। বিশ্বাস তো করেন না, হ্যাঁ। বুঝবেন। সিসি। এবার আনারকলি বলো, শেষ করো আল্লাহর নাম নিয়ে খাওয়া। অনেক মজা হয়েছে, দুষ্টামি করছি, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এরা আবার না বললে তো তোমার কি সত্যি মনে হয়, দেন হাঁটিলেই টানাটানি করতেছে। আরে পোলা বউটারে মাইয়া জামাইটারে হাড্ডি খাওয়ায়। হ্যাঁ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমরাও ঘুমাইতে যাই, আপনারাও ঘুমাইতে যান। আর নতুন নতুন রান্না পেতে ননি ফ্যামিলিতে চোখ রাখেন সব সময়, আবার ইউটিউবেও। আল্লাহ হাফিজ।